ক্লাস 11-এর পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয়েছে যে 13/9/2024 এই তারিখ থেকে শুরু হবে। সেই রুটিন সম্বন্ধে আজকে দেখে নেওয়া যাক যে কবে কোন সাবজেক্টটা আছে। তার আগে তোমাদের বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের নিয়মিত এই সব তথ্যগুলো পেতে সুবিধা হয়। তাহলে দেখে নেওয়া যাক রুটিনটা। যে 13 তারিখে আছে, অর্থাৎ শুক্রবার পড়ছে, সেদিন আছে বাংলা, আমাদের যেটা সাবজেক্ট বাংলা এ। তারপরে 18 তারিখে পড়ছে যে ভোকেশনাল যে সব সাবজেক্ট গুলো আছে সেগুলো সব। এরপরে যাদের ভোকেশনাল সাবজেক্ট নাই তাদের 13 তারিখ থেকে চলে যাচ্ছে একদম 19 তারিখে, অর্থাৎ অনেকটাই গ্যাপ পাচ্ছ। তো 19 তারিখে ইংরেজি পরীক্ষা হচ্ছে। 21 তারিখে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, এইসব সাবজেক্ট গুলো। এরপরে আমরা দুদিন গ্যাপ পাচ্ছি, তারপরে 23 তারিখে শুরু হচ্ছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন। এছাড়া আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভার্চুয়াল আর্টস ইত্যাদি। 24 তারিখে অর্থাৎ শুরু হচ্ছে মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স, ফিলোলজি, কমার্শিয়াল ল, এছাড়া ইতিহাস। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করছি। 25 তারিখে কেমিস্ট্রি, ভূগোল, বিজনেস স্টাডিজ, এইসব বিষয়গুলো। এছাড়া 26 তারিখে ফিলোসফি, 27 তারিখে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সংস্কৃত। 28 তারিখে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 30 তারিখে আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সার্ভিস, সোশ্যোলজি। এই সব সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি সময় দিয়েছে 3টা থেকে 4:15, অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এইসব গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে সময় দিচ্ছে 1 ঘন্টা 15 মিনিট করে। কিন্তু এই যে সব সাবজেক্টগুলো রয়েছে, কিন্তু এসব যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো ভার্চুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট, সেই সবের জন্য দিচ্ছে আমাদের শুধুমাত্র 45 মিনিট। অর্থাৎ আমাদের শুরু হচ্ছে 3টা থেকে 4:45 পর্যন্ত। এখন আমার ব্যক্তিগত মতামত হলো যে ফার্স্ট সেমিস্টারটা যে নেওয়া হচ্ছে এটা শুধুমাত্র সময় দেওয়া হচ্ছে 2 মাস 10 দিন কি 15 দিন। তাহলে এইটুকু সময়ের মধ্যে কিভাবে এত সব সিলেবাস শেষ করা যাবে? আমি বই হাতে পেয়েছি মাত্র 10 থেকে 12 দিন। তো এইটুকু সিলেবাসের মধ্যে স্কুলের স্যাররাই শেষ করবে কিভাবে? পরীক্ষা শুনলে সবাইকে একটা চিন্তা আসে। এখন চিন্তাটা যেটা হলো সেটাকে সিলেবাস শেষ করা নিয়ে। তাই সিলেবাস যদি শেষ করতে চাও তাহলে অবশ্যই প্রতিদিন স্কুলে যেসব পড়াগুলো দিচ্ছে সেইগুলোকে ফলো করো। সেগুলো ফলো করলে অনেক কোশ্চেনের উত্তর জেনে যাবে। কারণ হচ্ছে স্কুল থেকে এবছর থেকে কোশ্চেন তৈরি করছে, তাই প্রত্যেকটা স্কুলে যেমন ধরনের পড়া হচ্ছে তোমাদেরকে সেই রকম ভাবে পড়তে হবে। এছাড়া তোমরা যে সব কোচিং নিয়েছো সেই কোচিং এ যেমন ভাবে পড়ায় সেইগুলো খুব ভালো করে ফলো করো, নিজেকে সময় দাও এবং পড়ার প্রতি আগ্রহ বাড়াও, বেশি করে পড়ো। তাহলে এখন দেখে নেওয়া যাক সেকেন্ড সেমিস্টারের ডেটটা কবে কবে পড়েছে, কখন পড়েছে, কোন সময় পরীক্ষাটা হচ্ছে। এখানে বলে দেওয়া হয়েছে যে 3 তারিখ 3/3/2025, অর্থাৎ 2025-এর সোমবার দিনে পরীক্ষা শুরু হচ্ছে বাংলা। তারপর দিন ভোকেশনাল যে সাবজেক্টগুলো আছে সেসব সাবজেক্টগুলো। 5 তারিখে ইংরেজি, 6 তারিখে ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি, 7 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, 8 তারিখে আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এইসব বিষয়গুলো। 18 তারিখ
10 তারিখে আছে স্ট্যাটিস্টিক্স, ফিলোসফি, ফিলোলজি, কমার্শিয়াল ল, হিস্ট্রি। 11 তারিখে আছে কেমিস্ট্রি, জিওগ্রাফি। 12 তারিখে আছে ফিলোসফি। 13 তারিখে আছে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, সংস্কৃত। আমি গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোই উল্লেখ করছি। 17 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 18 তারিখে আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশ্যোলজি ইত্যাদি। এছাড়া আমাদের একটা সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে এটা করতে হবে। আগের যে সময়টা দিয়েছিল তার থেকে এই সময়টা একটু বেশি দিয়েছে, অর্থাৎ 3টে থেকে 5টা। আমরা এখানে পরিষ্কারভাবে দেখে নিতে পাচ্ছি যে 3টা থেকে 5টা পর্যন্ত আমাদের সময় দিয়েছে। এরপরে যেসব আরো যে সাবজেক্ট গুলো আছে, যেমন এখানে আমাদের বলে দিচ্ছে এক্সেপ্ট ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট, সেইগুলোর জন্য সময় দিচ্ছে শুধুমাত্র 3টা থেকে 4:15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে তোমাদের এই সাবজেক্টগুলো শেষ করতে হবে।